বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি কোনো একদিনে বা একজন মানুষের দ্বারা সম্ভব হয়নি, বরং বহু বিজ্ঞানীর ধারাবাহিক গবেষণার ফলেই আজ আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারছি। প্রাচীন গ্রিসের দার্শনিক থেলিস প্রায় 2500 বছর আগে লক্ষ্য করেন, গাছের শুকনো রজন বা অ্যাম্বার পশম দিয়ে ঘষলে তা থেকে ছোট ছোট জিনিস আকর্ষণ করে। এটি ছিল বিদ্যুতের প্রথম লক্ষণ, যা পরে স্থির বিদ্যুৎ নামে পরিচিত হয়। 1600 সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করেন, যেখান থেকে ইলেকট্রিসিটি শব্দটির জন্ম হয়। তিনি বিদ্যুৎ এবং চৌম্বকত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেন। এরপর 1752 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার বিখ্যাত ঘুড়ি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন বজ্রপাত আসলে বিদ্যুৎ। 1800 সালে ইতালীয় বিজ্ঞানী ভোল্টা প্রথম ব্যাটারি আবিষ্কার করেন, যা মানুষের তৈরি প্রথম ধারাবাহিক বিদ্যুৎ উৎস। তার নাম অনুসরণ করেই ভোল্ট এককটির নামকরণ করা হয়েছে। পরে মাইকেল ফ্যারাডে 1831 সালে জেনারেটর আবিষ্কার করেন, যা চুম্বক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এই আবিষ্কার থেকেই আধুনিক বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি স্থাপিত হয়। এরপর এডিসন 1879 সালে বৈদ্যুতিক বাল্ব তৈরি করে বিদ্যুৎকে ঘরে ঘরে পৌঁছে দেন। অন্যদিকে নিকোলা টেসলা আবিষ্কার করেন বিকল্প প্রবাহ বা এসি বিদ্যুৎ, যা দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনে বিপ্লব ঘটায়। বর্তমান যুগে বিদ্যুৎ উৎপন্ন হয় বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে কয়লা, গ্যাস, পানি, বায়ু বা সূর্য শক্তি ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়ে থাকে। টারবাইন একটি জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। জেনারেটরের ভিতরে চুম্বক ও কয়েলের পারস্পরিক ঘূর্ণনের ফলে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহই হল বিদ্যুৎ। আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা মূলত দুই প্রকার: এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এসি বিদ্যুৎ বারবার দিক পরিবর্তন করে, যা দূরত্বে সহজে পরিবহনযোগ্য এবং ঘরে ঘরে ব্যবহৃত হয়। ডিসি বিদ্যুৎ একমুখী প্রবাহিত হয় এবং এটি ব্যাটারি, মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয়। আজ বিদ্যুৎ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। থেলিস থেকে টেসলা পর্যন্ত বিজ্ঞানীদের অবদানে বিদ্যুৎ মানব সভ্যতাকে আধুনিক প্রযুক্তির যুগে পৌঁছে দিয়েছে, যেখানে আলো, যোগাযোগ ও শিল্প সবই বিদ্যুতের উপর নির্ভরশীল।